আমরা বাঙালিরা লাউ রান্না করি বিভিন্ন পদ্ধতিতে, কিন্তু সেসব পদ্ধতির মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। এই লাউ চিংড়ি রেসিপিটা বাঙালিদের কাছে একটা ঐতিহ্যবাহী রান্না। এই রান্নাটা বিভিন্ন জনে বিভিন্ন উপায়ে বা পদ্ধতিতে রেঁধে থাকেন। তবে আজ আমি যে পদ্ধতিতে লাউ চিংড়ি রেসিপিটা বানাবো তা সবার কাছে শেয়ার করে দিচ্ছি। মন দিয়ে দেখতে থাকুন। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। লাউ চিংড়ি বানাতে এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের গোটা লাউ। লাউটাকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর জন্য আমি অতি সাধারণ একটা যন্ত্র ব্যবহার করছি। আপনারা অনেকেই বঁটিতে কাটতে অভ্যস্ত, কিন্তু আমি এতেই ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে পারি। লাউয়ের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে। বেশি ঝিরিঝিরি করে কাটলে রান্নার সময় সেদ্ধ হয়ে একেবারে গলে যেতে পারে, তাই এভাবেই কাটতে হবে। নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। আমি একদম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। খোসা ছাড়িয়ে নিলে সুবিধা হবে। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। ভাজতে 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 জিরে, আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। রান্নাটা তেল মশলাবিহীন খুব সাধারণ রাখতে চাই। বসন্ত ঋতু হাজির হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এই সময় সব দিক বিবেচনা করে চলতে হবে। সবাইকেই বলবো স্বাস্থ্য সচেতনভাবে হালকা তেল মশলাযুক্ত খাবার খান। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আদা জিরা টমেটো পেস্টও হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কড়া থেকে তুলে নিয়ে এই কড়াতে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দেবো। দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ লবঙ্গ দালচিনি দিয়ে দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আদা টমেটো জিরা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। বাটি ধুয়ে 1/4 কাপ আন্দাজ মতো জল দিয়ে দেব। আমি এর বেশি জল ব্যবহার করব না। এমনিতেই লাউ থেকে জল বের হবে, সেই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রান্নাটা করব। আদা জিরা টমেটোর পেস্টটা থেকে তেল ছেড়ে দিলেই লাউগুলো দিয়ে দেব। এখানে বলতে ভুলে গেছিলাম, আদা জিরা টমেটোর পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। এই জিনিসগুলোর কথা না বললে আপনারা ভাবতেই পারেন এ কেমন রাঁধুনি এলো রে বাবা, বিনা নুন হলুদে রান্না করছে। কড়াতে ভালোভাবে লাউগুলো নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা কম আঁচে রান্নাটা হতে দেব। একটু সেদ্ধ হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর একবার ঢাকাটা দিয়ে দিতে হবে মিনিট 15-র জন্যে। মিনিট 15 ঢাকা দিয়ে রাখলে চিংড়ি মাছগুলোর সঙ্গে লাউগুলোর সম্পর্ক গভীর হয়ে যাবে। লাউয়ের গা থেকে জল বেরিয়ে লাউ সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে
পরিবেশন করব। আমার লাউ চিংড়ি রান্নার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন। নমস্কার।